আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সুন্দর একটি লেস দিয়ে একটি ড্রেসের ডিজাইন করব। সর্বপ্রথমে আমি একটি হাতার ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সিম্পলভাবেও লেস দিয়ে সুন্দর ডিজাইন করা যায়। একদম সিম্পল কাপড়ের উপরে আপনি কোনো কাজ করা ছাড়াই সিম্পল কাপড়ের উপরে লেস দিয়ে ড্রেস তৈরি করলে একদম দেখতেও ভালো লাগে এবং ড্রেসটিও গর্জিয়াস হয়। আমি প্রথমে হাতার মাপ নিয়ে নিচ্ছি, তারপর লেসটি কেটে নিচ্ছি। তারপর আমি কাপড়টি ভাঁজ করে লেসটি কিভাবে লাগাই সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুটি লেস লাগিয়ে দেব। সর্বপ্রথম আমি মাপ নিয়ে লেসটি কেটে নিচ্ছি, তারপর আমি লেসটি একদম সহজভাবে লাগিয়ে নেব। আপনারাও চাইলে এরকম সিম্পল কাপড় দিয়ে সুন্দরভাবে ড্রেস তৈরি করতে পারেন। আমি হাতাটি সর্বপ্রথম মেলে নিয়েছি, তারপর আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে তারপর আমি ভাঁজের মাপ অনুসারে একটি লেস লাগিয়ে তারপর আমি উপরের কাপড়টি ভাঁজ করে লেসটি কিভাবে লাগাই একদম সহজে আপনাদের জন্য আমি একদম সহজ ভিডিওগুলো করছি। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর দেখলেই আপনি এরকম একদম অল্প টাকায় অনেক সুন্দর গর্জিয়াস ড্রেস তৈরি করতে পারবেন। একটি আপনি 3 পিসের যদি একটু লেস লাগিয়ে দেন তাহলে কিন্তু ড্রেসটি দেখতেও ভালো লাগে এবং একটু দামি দামি মনে হয়। আপনারা চাইলে এরকম সুন্দর লেস লাগিয়ে ড্রেসগুলো সুন্দর করে নিতে পারেন একদম অল্প খরচের ভিতরেই। আমি সর্বপ্রথম ভাঁজের উপরে লেসটি লাগিয়ে তার উপরে একটি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি দিয়ে তারপর আমি যেই বাড়তি কাপড়টি রেখেছি সেটি আমি চিকন ভাঁজ দিয়ে লেসটির উপরে সেলাই দিয়ে নেব। সর্বপ্রথম আমি এরকম চিকন ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে তারপর আমি লেসটির উপরে কাপড়টি দিয়ে তারপর সেলাই দিয়ে দেব। এরকম আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর আমি লেসটির উপরে কাপড়টি রেখে এরকম আস্তে আস্তে সেলাই দিয়ে নিচ্ছি। হয়তো আপনারা চাইলে লেসটি অন্যভাবেও লাগাতে পারেন। এভাবে লাগালে হয়তো একটু সুন্দর দেখায় এবং লাগাতেও একদম ইজি এবং লেসটিও সুন্দর আসে। সেজন্য এখন আমি উল্টো সাইডে এরকম ভাঁজ দিয়ে উপরের কাপড়টি নিচে নিয়ে তারপর আমি একটি চাপ সেলাই দিয়ে দেব। এরকম আস্তে আস্তে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আধা ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপর আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নিচে যেটুকু কাপড় গেছে তার উপরে যেন আমার সেলাইটি পড়ে সেটির দিকেও খেয়াল রাখতে হবে। এরকম আপনি আস্তে আস্তে সেলাই করতে পারেন। আপনারা এরকম দেখে দেখে সুন্দরভাবে সেলাইগুলো করতে পারেন। আমার প্রথম লেসটি লাগানো শেষ, তারপর আমি দ্বিতীয় লেসটি লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটি ভাঁজ দিয়ে তারপর আমি উল্টো সাইড থেকে একটি সেলাই দিয়ে নেব। উল্টো সাইডে এমনভাবে সেলাই দিতে হবে যেন সেলাইটা লেসের উপরে পড়ে, আবার সম্পূর্ণ যেন না পড়ে। এটি আপনাদের খেয়াল রাখতে হবে। একদম একটু লেসের মাথায় পড়লেই হবে। তারপর আপনি লেসটাকে উল্টিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। আমি উল্টো সাইডে এরকমের একটি সেলাই দিয়ে তারপর দিক করে নিয়ে তারপর একটি সুন্দর চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার হাতার ডিজাইনটি কেমন হয়েছে। আপনারা চাইলে হাতায়, গলায় এবং কামিজের পাড়কে সেরকম ডিজাইন করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।